সঙ্গে লাইভ করতে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি তার প্রতিবাদ করছেন না। এই যে জঘন্য এবং অবস্থা শুরু হয়েছে, আগে হচ্ছিল বাংলাদেশ, কিন্তু এই হাসিনার পতনের পরে যেভাবে শুরু করেছে এটার প্রতিবাদ আমরা পুরা ভারতবর্ষ মানুষ করতে হবে। আর এই আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের যত গুরুদেবরা আছেন সব গুরুদেবের কাছে আমি চিত্তরণের প্রণাম জানিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা গুরুদেবরা আছি আপনারাও এটার প্রতিবাদ করুন। আমরা সবাই থাকলে, আমরা সবাই প্রতিবাদ করলেই এরা এই বাংলাদেশের হিন্দু সনাতনীরা সুরক্ষিত থাকবে। কারণ যেভাবে আমার মনে হয় না আমরা যদি ভালো করে সুন্দরভাবে প্রতিবাদ করতে পারি না এখন, তাহলে বাংলাদেশ আর হিন্দু থাকবে না। বাংলাদেশের হিন্দু নামে কোনো জনগণই থাকবেন না, যেভাবে দিনে রাত্রে অত্যাচার বাংলাদেশ চলছে। আর বিশেষ করে আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে ভারত সরকারের কাছে আহ্বান করব, ভারত সরকার যাতে অতি সত্বর আমাদের এই যে চিন্ময় স্বামী যিনি যার নেতৃত্বে বাংলাদেশের হিন্দুদেরকে জাগরণ করেছেন, যার নেতৃত্বে আমরা দেখেছি দীর্ঘদিনের পরে বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ করা শিখেছে, ওনার মুক্তির ব্যবস্থা যাতে ভারত সরকার করে। আজকের এই প্রতিবাদ থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব। আর বক্তব্য রাখবো না, আমার সবার কাছে অনুরোধ থাকবো, এই প্রোগ্রামের পরে রবিবারে করিমগঞ্জের প্রোগ্রামের পরেও আমরা যাতে গ্রামে গ্রামে প্রতিবাদ করি, আমরা যাতে জায়গায় জায়গায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিগনেচার ক্যাম্পিং করে যাতে বাংলাদেশের সনাতনীদের সুরক্ষার ব্যবস্থা করেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী, এই সুরক্ষা করার আহ্বান জানিয়ে যাতে আমি গ্রামে গ্রাম থেকে যাতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা চিঠি পাঠাই এবং আমরা